হাই হ্যালো, আবার ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনপদ। সাধারণ জ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা টপিক থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসেই। সো এখানে আমরা জনপদ নিয়ে একটা ক্লাস নেব আজকে। এক ক্লাসে জনপদ ক্লিয়ার। এখানে সূত্রে সূত্রে প্রত্যেকটা অঞ্চল এবং জনপদকে আমরা মুখস্থ রাখবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে সূত্রটা লিখেছি আমরা, এটা হচ্ছে পুবসচ গৌরা। পুবসচ গৌরা, আমি আবারও বলছি, পুবসচ গৌরা। রিপিট উইথ মি, পুবসচ গৌরা। সো লুক অ্যাট মি। পু, পু থেকে কি? পু থেকে হচ্ছে পুন্ড্র। ব থেকে বঙ্গ, দন্ত স অর্থাৎ স। স থেকে সমতট। চ, চ থেকে চন্দ্রদ্বীপ। গৌ, গৌ থেকে গৌর। রা, রা থেকে রার। হ, হ থেকে হরিকেল। ওকে, সো এই যে আমাদের সূত্র, পুব সচ গৌ রা। এই যে পু, পু থেকে পুন্ড্র। এই যে ব, ব থেকে বঙ্গ। এই যে স, স থেকে সমতট। এই যে চ, চ থেকে চন্দ্রদ্বীপ। এই যে গৌ, গৌ থেকে গৌর। এই যে রা, রা থেকে রার। আর এই যে হ, এই হ থেকে হচ্ছে হরিকেল। এই হরিকেল থেকেই কিন্তু 50তম বিশেষে একটা প্রশ্ন ছিল যে সিলেট আর আরেকটা অঞ্চলের নাম কি যেন ছিল, আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে ওটার আনসার ছিল হরিকেল। সো আলোচনা করতে করতে ওটা আমরা দেখব। এখন দেখি এই যে পুন্ড্র, এই যে পুন্ড্র, এই পুন্ড্র, এই পুন্ড্রের সূত্রটা কি? এই পুন্ড্রের সূত্র হচ্ছে দিরাবর। আই রিপিট, পুন্ড্র, পুন্ড্রের সূত্র হচ্ছে দিরাবর। পুন্ড্রের সূত্র দিরাবর। এই যে দিরাবর, দি থেকে কি? দি থেকে দিনাজপুর। রা থেকে রাজশাহী। ব থেকে বগুড়া। র থেকে রংপুর। আই রিপিট, পুন্ড্রের সূত্র দিরাবর। দিরাবর। দি থেকে কি? দিনাজপুর। রা থেকে রাজশাহী। ব থেকে বগুড়া। র থেকে রংপুর। এইবার আসবো আমরা বঙ্গে। এই বঙ্গের সূত্রটা কি? বঙ্গ, বঙ্গ এর সূত্র হলো ঢাকুম পফব। আই রিপিট, বঙ্গ এর সূত্র ঢাকুম পফব। ঢাকুম পফব। এই ঢা থেকে ঢাকা। এই যে ঢা থেকে ঢাকা। কু থেকে কুষ্টিয়া। ম থেকে ময়মনসিংহ। প থেকে পটুয়াখালী। ফ থেকে ফরিদপুর। ব থেকে বরিশাল। আমরা আবার দেখব, এই যে বঙ্গ, বঙ্গর সূত্র কি? ঢাকুম পফব। বঙ্গ ঢাকুম পফব। ঢা থেকে ঢাকা। কু থেকে কুষ্টিয়া। ম থেকে ময়মনসিংহ। প থেকে পটুয়াখালী। ফ থেকে ফরিদপুর। ব থেকে বরিশাল। এইবার আমরা যাব সমতটে। এই যে আমাদের সমতট, সমতটের সূত্র কি? নোয়াখালীর কুমির। সমতট, নোয়াখালীর কুমির। সমতট, নোয়াখালীর কুমির। নোয়াখালী থেকে নোয়াখালী, কুমিল্লা থেকে কুমিল্লা, দুইটা সমতটের। নোয়াখালীর কুমির, নোয়াখালী আর হচ্ছে কুমিল্লা। ওকে, এবার আমরা যাব চন্দ্রদ্বীপে। কোথায় যাব? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপকে কিভাবে মনে রাখবো? চন্দ্রদ্বীপ, বাপরে মা খুব গোপী। আবার চন্দ্রদ্বীপ, বাপরে মা খুব গোপী। চন্দ্রদ্বীপ, বাপরে মা খুব গোপী। এই বাপরের শুধু আমরা বাটাকে নিব। বাপরের শুধুমাত্র বাটাকে নিব, এটুকু মনে রাখতে হবে। এই বা থেকে বাগেরহাট। মা থেকে মাদারীপুর। খু থেকে খুলনা। ব থেকে বরিশাল। গো থেকে গোপালগঞ্জ। পি থেকে পিরোজপুর। আমি আবার বলছি, চন্দ্রদ্বীপের সূত্র কি? বাপরে মা খুব গোপী। এই বাপরের শুধু বাটাকে নিব। বা থেকে বাগেরহাট। মা থেকে মাদারীপুর। খু থেকে খুলনা। ব থেকে বরিশাল। গো থেকে গোপালগঞ্জ। পি থেকে পিরোজপুর। আমি একটা জিনিস নোট করে রেখেছি, এই যে নোট, বরিশাল। অর্থাৎ বরিশালকে আমরা চন্দ্রদ্বীপেও পাবো, আবার এই যে বঙ্গেও পাবো। বরিশালকে চন্দ্রদ্বীপেও পাবো, চন্দ্রদ্বীপেও পাবো বরিশালকে, বঙ্গেও পাবো বরিশালকে। সো নেক্সট আমরা বাকিগুলো আলোচনা করব। তো এবার হচ্ছে আমরা নেক্সটের বিষয়গুলো দেখবো। নেক্সটে কি কি আছে দেখে নেওয়া যাক।
এরপরে আমরা দেখবো হচ্ছে গৌরকে। এই যে গৌর, ঠিক আছে, গৌর সূত্রটা কিভাবে মনে রাখবো? গৌর মামু পশ্চিমে চাবি, গৌর মামু পশ্চিমে চাবি। মা থেকে মালদহ, মু থেকে মুন্সিগঞ্জ, পশ্চিম থেকে পশ্চিমবঙ্গ, চা থেকে চাঁপাইনবাবগঞ্জ, বি থেকে বীরভূম। আই রিপিট, গৌর, গৌরের সূত্রটা কি? মামু পশ্চিমে চাবি। মা থেকে মালদহ, মু থেকে মুন্সিগঞ্জ, পশ্চিম থেকে পশ্চিমবঙ্গ, চা থেকে চাঁপাইনবাবগঞ্জ, বি থেকে বীরভূম। ওকে, সো এবার আসবো আমরা হচ্ছে রারে। এই যে রার, এবার আসবো রার। এই যে রা, যদি আমরা এখানে ডসন র দিছি, এখানে আমরা লেখার বেলায় কিন্তু র লিখেছি। রার, রারের সূত্রটা কিভাবে মনে রাখবো? এখানে সূত্র কিছু নেই, মাত্র একটাই জিনিস, পশ্চিম বাংলার দক্ষিণ বর্ধমান জেলা। রার, রার থেকে প্রশ্ন আসবে না, যেহেতু একটাই মাত্র জিনিস, রার থেকে প্রশ্ন আসবে না, খুবই ব্যতিক্রম, না আসার সম্ভাবনা অনেক বেশি। রার, পশ্চিম বাংলার দক্ষিণ বর্ধমান জেলা। রার, পশ্চিম বাংলার দক্ষিণ বর্ধমান জেলা। এবার আসবো ফাইনালি এই যে হরিকেল, এই হরিকেল থেকে 50তম বিসিএসে প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানে। হরিকেলে 50তম বিসিএসে প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানে যে চট্টগ্রাম আর সিলেট কোন জনপদের অংশ? চট্টগ্রাম সিলেট অঞ্চল কোন জনপদের অংশ? আনসার ছিল হরিকেল। যারা পড়ছে জানছে তারা তো জানে, যারা তো জানে না তারা এখানে 1 মার্ক ক্রস। এই হরিকেলকে কিভাবে মনে রাখবো? চাষি দিয়ে। হরিকেলকে মনে রাখবো কি দিয়ে? চাষি দিয়ে। এই চায়ের চাটা দরকার নাই আমাদের, শুধু চটুকু দরকার। এই চাষির চায়ের দরকার নেই, চটুকু দরকার। চ এবং সি, চ থেকে চট্টগ্রাম, সি থেকে সিলেট। তাহলে হরিকেলকে মনে রাখবো কি দিয়ে? চাষি দিয়ে। এই চায়ের চটাকে নিব চ থেকে চট্টগ্রাম আর সি থেকে সিলেট। মূল সূত্র আমাদের কি ছিল? মূল সূত্র ছিল পুবসজ গৌরা। আবার যদি আমরা যাই ফ্ল্যাশব্যাকে, পুবসজ গৌরা। পু থেকে পুন্ড্র, ব থেকে বঙ্গ, স থেকে সমতট, চ থেকে চন্দ্রদ্বীপ, গৌ থেকে গৌর, রা থেকে রার, হ থেকে হরিকেল। পর্যায়ক্রমে যে আলোচনা করেছি আমরা, এই সূত্রগুলো একবার মাথায় যদি গেঁথে যায় আর জীবনও মনে হারানোর কোনো চান্স নাই, এবং সিরিয়াল বাই আমরা সবগুলো মনে রাখতে পারবো। সো সূত্রগুলো হচ্ছে আমাদেরকে খাতায় নোট করে নিতে হবে, একবার দুইবার পড়ে নিলে বাস অটো হয়ে যাবে। আমি আশা করি এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন হবে না। এবং জনপদ থেকে সাধারণ জ্ঞানে যদি কোনো প্রশ্ন এসে থাকে, জনপদ থেকে সাধারণ জ্ঞানে কোনো প্রশ্ন আসলে 100% কমন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, টাটা।